আপনি আমাকে যে লোকেশন পাঠিয়েছিলেন আমি তো ওই লোকেশনেই আছি, বাট আপনাকে তো খুঁজেই পেলাম না। আপনি কোথায়? আপনার আশেপাশে কোনো সাদা গাড়ি দেখতে পারতেছেন? সাদা গাড়ি? হ্যাঁ, আমার পাশেই একটা সাদা গাড়ি আছে। তাহলে দেখেন আমি ওই জায়গায় কাম করতেছি। হ্যালো, আপনি গাড়ি ঠিক করতেছেন? আমি তো মেকানিক, গাড়ি ঠিক করতেছিলাম। কি মোনা, তোর বাসার লোকজন একটা মেকানিকের সাথে তোর বিয়ে ঠিক করছে? মানে মেকানিকের সাথে দেখা করতে আইছিস তুই? আপন জাস্ট শট আপ। একটা মানুষের সামনে কিভাবে কথা বলতে এটাও জানিস না? জাস্ট চুপ কর। ও গড, মোনা তোর মাথা ঠিক আছে? তোর স্ট্যাটাস দেখছস? আর তোর লাইফ স্টাইল কি? হ্যাঁ, তুই বিয়ে করবি মেকানিক রে? মানে তুই কি এই সোসাইটিতে মুখ দেখাতে পারবি? আপন কথা কি তোর কানে যায় নাই? আমি তোকে চুপ করতে বলছি, তুই চুপ কর। হ্যাঁ, এখানে আমি কথা বল, তুই না। আর ও মেকানিক হচ্ছে তো কি হয়েছে? আমার কোনো প্রবলেম হচ্ছে তাহলে তোর প্রবলেম কোথায়? তুই জাস্ট চুপ করে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক। মোনা দেখ, তোর আমি লাস্ট বার বলতেছি, তুই যদি এই মেকানিক রে, এই ছোট লোকটারে বিয়ে করিস, তুই কিন্তু আমাদের সাথে মিশতে পারবি না, এবং এই সোসাইটিতে তুই কিন্তু মুখ দেখাতে পারবি না, ভেবে নিস। আপন জাস্ট শাট আপ, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকা, একটা কথা বলবি না। আর তোর কোনো রাইটস নেই একটা মানুষের সামনে এভাবে দাঁড়িয়ে তাকে অপমান করার। সো প্লিজ চুপ। প্লিজ আপনি ওর কথা কিছু মনে করবেন না। আপনি যে গাড়ির মেকানিক সেটা তো আপনি আগে বললেই পারতেন, আপনি কেন বলেননি? না মানে ভাবছিলাম যে সামনাসামনি যখন দেখা হইব তখন আপনার সবকিছু খুইলা কইতে পারবো আর কি। আমি যে মেকানিক, এটাতে কি আপনার কোনো সমস্যা আছে? না 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 না, আমার গাড়ির মেকানিক হওয়াতে কোনো প্রবলেম নাই। আমার তো অ্যাকচুয়ালি ভালো একজন মানুষ দরকার। সে কি করে বা না করে এটা কোনো সাবজেক্ট না। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি ওই আমার বাকি কামটা সেরা ফেলাই, তারপরে একসাথে বসে কথা বলি নাকি? না না, প্রবলেম নেই। আপনি এক কাজ করেন, আপনি কাজটা কমপ্লিট করুন, আমি এখানে ওয়েট করতেছি। এই মেকানিকের বাচ্চা, আমার গাড়ি ঠিক হইছে? ম্যাডাম আর 5 মিনিট সময় লাগবে। কি 5 মিনিট আগে আসলাম তখনও বললি যে ম্যাডাম 5 মিনিট লাগবে, এখন আসলাম এখনো বলতেছিস 5 মিনিট লাগবে। আচ্ছা ঠিকঠাক ভাবে যদি কাজ না করতে পারিস তাহলে কাজ নিস কেন? মানুষের সময় এভাবে নষ্ট করিস কেন? আমার 5টা মিনিট সময় দেন, আমি কইরা দিতেছি। 5 মিনিট মাত্র। ঠিক আছে, তাড়াতাড়ি গাড়ি ঠিক কর। সি বাই দ্য ওয়ে আপু, আপনিও কি আপনার গাড়ি ঠিক করার জন্য মেকানিক খুঁজতেছেন? না না না, আমার কোনো মেকানিকের দরকার নেই, আমি এখানে এমনিতেই আছি। ওয়াও আপু, আপনি দেখতে তো অনেক সুইট, লুকিং ভেরি গর্জিয়াস। আমি না আমার ভাইয়ের জন্য একটা বউ খুঁজতেছিলাম। আচ্ছা, আপনি কি আমার ভাইয়ের বউ হবেন? আপু থ্যাংক ইউ ভেরি মাচ ফর কমপ্লিমেন্ট, বাট আমি আমার লাইফ পার্টনার অলরেডি চুজ করে ফেলছি। তো আশা করি এরপরে আর আপনি আমাকে এমন ধরনের কোনো কথা বলবেন না। আরে আপু, আপনি বুঝতেছেন না আমার ভাইয়ের কি নেই? আমার ভাই কোটি টাকার মালিক, লাখ টাকার গাড়িতে চড়ে, কোটি টাকার বাড়িতে থাকে, আলিশান ফ্ল্যাট আমাদের। আর তাছাড়া আপনি আপনার লাইফটা সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবেন। বর্তমান যুগে এই সুযোগ কিন্তু কেউ হাতছাড়া করে না। মোনা, এই একটা চান্স মিস করিস না, ওই মেকানিকের থেকে অনেক ভালো আছে। দেখেন আপু, আমি তো আপনাকে অলরেডি বলেছি যে আমি আমার লাইফ পার্টনার যে হবে তাকে আমি অলরেডি চুজ করে ফেলেছি। তো এখানে আর পরবর্তীতে কোনো কোয়েশ্চেন থাকতে পারে না। আর আপনার ভাইয়ের কি আছে বা না আছে সেটা আমি কেন দেখতে যাবো? আর আমাকে বা এত কিছু কেন বলছি? যেহেতু আমি আপনাকে বলেই দিয়েছি যে আমি যাকে বিয়ে করব তাকে আমি অলরেডি পছন্দ করে ফেলেছি, তাহলে এখানে এত বারবার কথা বলার তো কোনো প্রয়োজন নেই, তাই না? আপু, আপনি একটাবার ভেবে দেখেন, এই অফার কিন্তু কেউ হাতছাড়া করে না। কোটি টাকার বাড়ি, লাখ টাকার গাড়ি, আর নিজের ইচ্ছে মতো ফ্রিডম ভাবে যা খুশি তাই করতে পারবেন। আমার ভাই কিন্তু আপনার ফ্রিডমে কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না। আর বর্তমান যুগে টাকা পয়সাই কিন্তু সবকিছু। যার টাকা আছে তারই এই সমাজে মূল্য আছে। আপনি লাখ টাকার গাড়ি নিয়ে ঘুরবেন, আর আপনার বন্ধু বান্ধবরাও তখন আপনাকে বলতে পারবে যে না, ওর ভালো জায়গায় একটা বিয়ে হয়েছে, সুন্দরভাবে নিজের লাইফটা সেটেল করতেছে। আর যদি একটা গরিবের ঘরে বউ হয়ে যান, অভাব অনটন না জানি আরো কত কি কি, আপনার লাইফটা খুব সুন্দরভাবে সেটেল হয়ে যাবে যদি আপনি আমার ভাইকে বিয়ে করেন। আর আপনার যে গেট আপ, এই গেট আপে তো গরিব ঘরে আপনাকে মানাবে না। তাই বলতেছিলাম আপনি আমার এই অফারটা একসেপ্ট করে নেন, তাতে আপনারই ভালো হবে। দেখেন আপু, সবার হয়তো বা টাকা পয়সা দরকার থাকতে পারে, বা সবাই হয়তো বা চাইতে পারে আমার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, কিন্তু আমার এসবের দরকার নাই। আমার জন্য যা দরকার সেটা আমি অলরেডি পেয়ে গেছি। সো এসব কথা বলে আমাকে কোনো লাভ নেই। আপনি প্লিজ হয় আপনার কাজ করুন, আর না হলে আমাকে ডিস্টার্ব করবেন না। আরে আপু, আপনি কেন বুঝতেছেন না? পাগলেও তো নিজের ভালো নিজের বুঝে। আর আমি আপনাকে বুঝাতে কেন ব্যর্থ হচ্ছে আমি তো এটাই বুঝতেছি না। এই কোটি টাকার বাড়ি, লাখ টাকার গাড়ি, এগুলা কি কেউ হাতছাড়া করে? আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো এরকম মানুষ দেখি নাই যে একটা ভালো
অফার পেয়ে সেটাকে রিজেক্ট করে দিচ্ছে। আমি আপনাকে শেষবারের মতো বলছি আপু, আপনি একটাবার ভেবে দেখেন, আমার ভাইকে বিয়ে করলে সুন্দরভাবে নিজের লাইফটা সেটেল করতে পারবেন, কোটি কোটি টাকা হাতে নিয়ে নাড়তে পারবেন, লাখ টাকার গাড়ি নিয়ে ঢাকা শহর ঘুরতে পারবেন। আর বাই দ্য ওয়ে, আমি কি জানতে পারি আপনার বয়ফ্রেন্ড কে বা কি করে? এই যে আপনি যাকে মেকানিক বলে এতক্ষণ কথা বলতেছিলেন, আমি একেই পছন্দ করেছি, একে আমি বিয়ে করব। কি সামান্য একজন মেকানিক, একে আপনি পছন্দ করেছেন? এ তো নিজেই মাসে ইনকাম করে 10-15 হাজার টাকা, নিজে খাবে কি আর আপনাকে কি খাওয়াবে? আপনার যে ড্রেস, এই ড্রেস কেনার টাকাও তো এই ফকিরের বাচ্চার হবে না। দেখেন আপু, আপনার কাছে হয়তো বা এই টাকা পয়সা, দামি কাপড় চোপড়, বাড়ি গাড়ি, এগুলো বোধহয় জীবন হইতে পারে, কিন্তু আমার কাছে এগুলো না। আমার কাছে এসব থেকে না একটা মানুষ কিরকম, মানুষের মন কিরকম, সে সৎ না অসৎ, এইটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর একটা জিনিস, আপনি যেভাবে এতক্ষণ যাবত আপনার টাকা পয়সা, আপনার ভাইয়ের গাড়ি আছে, বাড়ি আছে, এটা নিয়ে আমার সামনে এত এত গুণগান করতেছেন, এতে করে সাফ সাফ মনে হচ্ছে যে আপনার টাকা নিয়ে খুবই অহংকার। আর যেখানে কিনা আপনারা তো অহংকার থাকতে পারে, সেখানে আপনার ভাইয়ের তো সেম অহংকারই হবে, তাই না? কারণ যার বোন এরকম, তার ভাইও তো সেরকমই হবে। তো আমি এরকম একটা ছেলেকে কেন বিয়ে করতে যাব, যার কিনা টাকা পয়সার অহংকার, টাকা পয়সার অহংকারে মাটিতে পায়ে ফেলবে না, মানুষকে মানুষই মনে করবে না, এরকম মানুষ আমার জীবনে দরকার নেই। আমি তো আপনাকে বললাম, আমার জীবনে টাকা পয়সার কোনো দরকার নেই। আমার জীবনে শুধুমাত্র এমন একজন মানুষ দরকার যে কিনা সৎ এবং মনের দিক থেকে অনেক বড়, কোনো অহংকার থাকবে না, কোনো কিছু নিয়ে গরিমা করবে না, এরকম মানুষ আমার লাইফে দরকার। তাই প্লিজ আপনার টাকা আর আপনার ওই ভাইয়ের গাড়ি, এগুলি নিয়ে আপনিই থাকেন, আমার সাথে এসব নিয়ে প্লিজ আর কথা বলতে আসবে না। যত সব, মানে কি দেখে যে মেকানিককে পছন্দ করলেন, আর আমার ভাইকে বিয়ে করলে আলিশান বাড়িতে থাকতে পারতেন, কোটি টাকার গাড়ি দিয়ে ঘুরতে পারতেন, এইটা আপনি বুঝতেছেন না? এই অফারটা আপনি রিজেক্ট করে দিচ্ছেন, তাই না? আপু প্লিজ, আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমি খেয়ে থাকবো না না খেয়ে মরে যাব, কাপড় পরতে পারবো কি পরতে পারবো না, এটা আমার পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, আমাকে নিয়ে তো ভাবতে হবে না আপনার। প্লিজ আপনার নিজের চরকায় নিজে তেল দেন, হয় আপনি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকেন, তাহলে এখান থেকে চলে যান, আমাকে ডিস্টার্ব করবেন না। যাক ভাইয়া, এতদিনে আমি টেনশন ফ্রি হলাম। তুই যাকে চয়েস করেছিস একদম পারফেক্ট। হ্যাঁ আপু, একদম ঠিক কথা বলছো। আমি যাকে চুজ করছি সেই মেয়েটা যেমন ভালো একজন স্ত্রী হইতে পারবে, ঠিক তেমনি একটা ঘরের ভালো বউ হইতে পারবে। ওয়েট, মানে আমি তো কিছু বুঝতেছি না এখানে কি চলতেছে। মানে আপনি ওকে ভাইয়া বলতেছেন আর আপনি তার সাথে এভাবে কথা বলতেছেন, মানে কি কি মানে আপনাদের পরিচয় কি? লেট মি ক্লিয়ার, আমি সব কিছু বুঝিয়ে বলছি। অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার বড় বোন, আমি ওর ছোট ভাই। এতক্ষণ পর্যন্ত ও নিজের যে ভাইয়ের সম্পর্কে কথাগুলো বলছিল সেটা আর কেউ না, আমি আমার সম্পর্কেই কথাগুলো বলছিল। আর এতক্ষণ পর্যন্ত এখানে যা কিছু হয়েছে সবকিছু ছোট্ট একটা টেস্টের অংশ ছিল। তার মানে আপনি মেকানিক না, মানে এই গাড়ির মালিক আপনি নিজে, এবং এতক্ষণ উনি যা কিছু বললো, মানে টাকা পয়সা বাড়ি গাড়ি, এই সব কিছুর মালিক আপনি? এক্স্যাক্টলি, সবকিছুই আমার, বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছুই আমার। আসলে আমার বোনই আমাকে বলছিল যে আপনার ছোট্ট একটা টেস্ট নিতে, যেন আমি বুঝতে পারি যে আমাকে ভালোবেসে বিয়ে করছেন নাকি শুধুমাত্র আমার টাকা পয়সা অর্থবিত্ত এসব কিছু আছে এইটা জেনে আমাকে বিয়ে করছেন। আপনি আমাকে পছন্দ করেছেন, মানে আমার বাবা আপনার সাথে বিয়ে ঠিক করেছে আর আপনি আমাকে পছন্দ করে ফেলছেন, কিন্তু সেই মানুষটাকে এতটুকু বিশ্বাস করতে পারলেন না যে এই মানুষটা আসলে আমি যেভাবে থাকি না কেন সেভাবে আমার সাথে থাকতে পারবে কিনা? না, এমনটা না। আমি আপনার উপরে পুরোপুরি বিশ্বাস রাখতে পারি, কিন্তু এই জামানোর উপরে না। আজকাল যে যুগ পড়ছে সবাই শুধু ছেড়েই যায়। এই ছেড়ে যাওয়ার যুগে একটা থেকে যাওয়ার মতো মানুষ পাওয়া বেশ কষ্টদায়ক। এর জন্য ছোট্ট একটা টেস্ট নিছি আমরা আর কি। আই এম সরি, এতক্ষণ আমি আপনার সাথে যে কথাগুলো বলেছি কোনোটাই আমার মন থেকে বলা ছিল না। জাস্ট আমি আপনাকে পরীক্ষা করার জন্যই কথাগুলো বলেছি। তো কি আমি কি আপনাদের দুজনের টেস্টে পাশ করছি নাকি ফেল করছি? খুব ভালোভাবে পাস করছেন।